জ্বলছে সন্দেশখালী। স্থানীয় মহিলাদের ওপর চরম নির্যাতনের অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে উঠেছে মহিলা নির্যাতনের অভিযোগ। রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। আর এরই মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালী নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বক্তৃতা দিতে গিয়ে মমতা সন্দেশখালী নিয়ে বলেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। এদিন মমতা বলেন, জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। ইতিমধ্যেই আমি স্টেট কমিশন পাঠিয়েছি, 17 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সন্দেশখালীতে আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গেরুয়া শিবিরকে নিশানা করে মমতা বলেন, সন্দেশখালীতে RSS এর বাসা আছে। 7-8 বছর আগেও ওখানে অশান্তি লাগানো হয়েছিল, এটাও তেমন একটা অশান্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে RSS এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় বাজেট বক্তৃতা রাখছেন, সেই সময় সন্দেশখালীর দিকে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার পথে জায়গায় জায়গায় তার পথ আটকেছে পুলিশ। গাড়িতে চলেছে ছানবিনও। সব টপকে বেলা 2:15 নাগাদ সন্দেশখালী পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে 3 বিধায়ক চন্দনা বাউরি, তাপসী মণ্ডল, শঙ্কর ঘোষ। কিন্তু সরবেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তাদের সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। মিনাখার SDPOর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। শুভেন্দুর বাসের চাকা সেখানে স্তব্ধ হয়। বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু। বাস থেকে নামতে গিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, আমি কলকাতা হাইকোর্টে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব। মাই নেম ইজ শুভেন্দু অধিকারী। আমি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবো। কি বলেছেন শুভেন্দু শুনবো। I will move tomorrow in Calcutta High Court. शुभेंदु दा हिंदी में Against बताइए। this Mamta police. My name is Shubhendu Adhikari. I defeated Police Minister Mamta Banerjee. আপনি এখন কি করবেন? Remember it. একই সঙ্গে তিনি এক পুলিশ আধিকারিককে বলেন, এইভাবে আটকানোটা নিয়ম নয়। আর এই বিষয়টাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাঞ্চল্যের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কি বলেছেন শুনবো। নিয়ম নাই। शुभेंदु दा আপনি যা করছেন গায়ে জোরে করছেন। शुभेंदु दा क्या शुभेंदु दा आपको रोका जा रहा है। शुभेंदु दा মমতা পুলিশ হায় হায়। মমতা পুলিশ হায় হায়। পুলিশ তুমি উড়তি ছাড়ো। शुभेंदु दा আপনি কি গ্রামে গিয়ে তুমি উড়তি ছাড়ো। গ্রামে গিয়ে যদি গ্রামবাসীদের বাড়িতে গিয়ে কথা বলেন তাহলে অসুবিধা কোথায়? আরে বলছে শুনুন। ओ शुभेंदु दा शुभेंदु दा हिंदी में बताइए। অস্বীকার করছে। शुभेंदु दा हिंदी में बताइए क्या हुआ। গ্রামবাসী আপনার সামনে বেরোবে, আপনি যেতে দেবেন। शुभेंदु বলছে ঔদ্ধত্যের সঙ্গে। अरे शुभेंदु दा अपनी ঔদ্ধত্যের সঙ্গে বলছে আপনাকে আর যেতে দেবেন। शुभेंदु दा थोड़ा নাম বলছে, ডেজিগনেশন বলছে। शुभेंदु दा थोड़ा हिंदी में बताइए। हिंदी में शुभेंदु दा हिंदी में बताइए। You will face legal consequence. এদিনই আবার সন্দেশখালী গিয়েছেন জাতীয় ST কমিশনের সদস্যরা। সন্দেশখালী যেতে গিয়ে তাদেরকেও বাধার মুখে পড়তে হয়েছে।
তারপরে এনসিএসটি সদস্য অরুণ হালদার জানিয়েছেন, মানুষ অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না, পুলিশ প্রশাসনের সামনে আসতে পারছে না। তাদের কথা শোনার জন্য এসেছি। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, কেউ এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, এটা ভয়ানক। কোনো অফিসার বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবো। আটকানোর ক্ষমতা কারণ নেই। কি বলেছেন অরুণ হালদার, শুনবো। আমাদের মেইন উদ্দেশ্য একটাই আছে, মানুষ অনেক কিছু বলতে চায়, সেটা তারা বলতে পারছে না। এখানে প্রেসার দিয়ে রাখা হয়েছে, পুলিশ প্রশাসন সামনে আসতে দিচ্ছে না। আমরা ওই ঘটনাটাই জানার জন্য যাচ্ছি, কি প্রয়োজন, কি তারা চায়, কি তাদের কথা, সেই কথাটা শোনার জন্য এসেছি। এবং সেটা শুনে আমরা এখানকার গভর্নমেন্ট কি বলবো, দেখুন এই প্রবলেম আছে, এগুলো আপনারা ঠিক করুন। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি, কিন্তু এটাকে কেউ কেউ পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করছে, এটা ভয়ানক। যদি না দেয়, প্রয়োজনে যা কানুন আছে, আইনি ব্যবস্থা আছে, আমাদের কাজ আছে মহামহিম রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া, রিপোর্ট জানানো। কালকে 11টায় মহামহিম রাষ্ট্রপতি আমাদের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের কথা শুনবেন। এবং আমরা যদি কোনো অফিসার এখানে বাধা দেওয়ার চেষ্টা করে, সেই অফিসার তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে। আমরা সেই অফিসারের বিরুদ্ধেই প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করব। অন্য যারা করছে তারা জানি এটা কনস্টিটিউশনাল বডি আছে, এটাকে আটকানোর ক্ষমতা কেউ কারো নেই। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে তারা জানাবেন, এবং এই পরিস্থিতি হচ্ছে আরো সরগরম। ইতিমধ্যে এনসিএসটি সদস্যর কথা আমরা শুনছিলাম, তিনি বলছেন মানুষ অনেক কিছু বলতে চায় কিন্তু কিছুই বলতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, শুনবো আরো একবার। কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।